সম্মানিত উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ খুতবা। এই খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সংক্রান্ত বিষয়। মানুষের মৃত্যু কয়বার হয় বলুন সবাই? একবারে হয় মৃত্যু। মৃত্যু কি দুইবার হয়? না, মানুষ একবারেই মৃত্যুবরণ করে, দুইবার মৃত্যুবরণ করে না। তো মানুষ একবারেই মৃত্যুবরণ করে থাকে, দ্বিতীয়বার মৃত্যুবরণ করে না, করে না। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকেও কিন্তু জবাই করা হবে। তাই আমাদের ময়দানে কি করা হবে? জবাই করা হবে। এটা একটা পশুর মতো, ছাগলের মতো, খাসির মতো। পৃথিবীতে যখন সবাইকে কবজ করা শেষ হবে, জান নিয়ে যাওয়া শেষ হবে, তখন আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ যাকে আমরা মালাকুল মাউত বলি, নিজের জান তিনি নিজে কি করবেন? কবজ করবেন। আর ময়দানে মুসিবতের দিন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। মৃত্যু কি সেখানে আসবে বলুন সবাই? না, মৃত্যু একবার হয়েছে, আর হবে না। এই যে মৃত্যু আসবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর সামনে এই মৃত্যুটাকে জবাহ করবেন। কি করবেন? আল্লাহু আকবার করবেন না? এই মৃত্যু নামক বিষয়টাকে আল্লাহ পাক সেদিন কি করবেন? জবাই করবেন, আর যেন মৃত্যু না হয়। তাহলে জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে থাকবে। মৃত্যু এমন একটা জিনিস যার হাত থেকে পৃথিবীর কোনো প্রাণী পলায়ন করার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, মৃত্যু আপনার কাছে আসবেই। আজকে আল্লাহ পাক জুমার দিনের খুতবায় আল্লাহ বলছেন কি? ইন্নাল মাউতা কুল, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা। আরবি গ্রামারে আমর আদেশ সূচক বাক্য। আল্লাহ পাক বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। ঘুমাচ্ছেন নাকি? ঘুমা যাবে না। আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি বলে দিন কি? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয়ই, হরফে মুশাব্বাহাতুন বিল ফিল, 6টা। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা ওয়া লা আল্লাহ, এই 6টা শব্দ লফজ কোন বাক্যের প্রথমে আসিয়া নিশ্চয়তা অর্থ প্রদান করেন। মানুষ বলে না হবেই হবে, বলে কি না? বলে না? নিশ্চয়, ইন্না, নিশ্চয়। আল্লাহ বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে আপনার সাক্ষাৎকার হবে। মৃত্যু আপনাকে মোলাকাত করবে, আপনার সাথে দেখা করবে, মাস্ট বি। আল্লাহ যদি কোনো কথা বলে, এ কথার উপর বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তি এ কথা বিশ্বাস না করে, সে কি মুসলমান আছে? নতুন করে তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আর যেহেতু আল্লাহ বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, মৃত্যু আসবেই আপনার কাছে। আমি বলেছিলাম আজকে 4 জুমা হয়ে গেল, প্রায় 1 মাসের বেশি আমার বাবা অসুস্থ। রংপুরে যাইতে আসতে যাই আমার সময় মতো, কিন্তু আসতে হয় ডাক্তারের সময় মতো। রাত 2টা, 2:30, 1টা, 1:30 বেজে যায় আসতে। মানুষের যে মৃত্যু কি জিনিস, এই যে একজন মানুষকে মেডিকেলে নিয়ে আসলো, মেডিকেলে এনে ভর্তি করাবে না করাবে তাতেই ঘোষণা হয়ে গেল কি হয়ে গেছে? মরে গেছে। সন্তান কাঁদছে, আপনজন খুব কাঁদছে। এই তো মৃত্যু। দেখা হলো, কথা হলো, এটাই যে শেষ কথা হবে কে জানতো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আপনি যে বেঁচে আছেন, আমি যে বেঁচে আছি, বিশ্বাস করুন আল্লাহর একান্ত রহমত, আল্লাহর সবচেয়ে প্রিয় খাস রহমত, যা আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি। এটা অবিশ্বাস্য।
আর মরে যাব, এটাই হলো বিশ্বাস। তো যে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, অবাস্তব কথা, ওই আল্লাহর দরবারে শুকরগুজার করার দরকার আছে না নাই? একটু বলুন তো সবাই মন থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মোলাকাত, মৃত্যু আপনার সাথে করবেই। আপনি যেখানে থাকেন, যত বড় নেতা হন, নেত্রী হন, পাওয়ারফুল হন, যেখানে চাকরি বাকরি করেন, অর্থাৎ আপনি যেই হন না কেন, মৃত্যু আপনার কাছে আসবেই, এতে কোনো সন্দেহ